বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবারে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নামে যে প্রহসন গত 1.5 মাস ধরে যেটা হয়েছে এবং বর্তমানে কাউন্টিং হলে যে সমস্ত ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা ইতিমধ্যে ইমেলে এবং লিখিত চিঠি আকারে আমরা জমা দিয়েছি কারোর কাছে, ইলেকশন কমিশনের কাছে। গত 1.5 মাস ধরে আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে ভারতবর্ষের 543টা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার সম্পূর্ণ আলাদা। একমাত্র কেন্দ্র যেখানে গত 10 বছর ধরে কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না, একমাত্র কেন্দ্র যেখানে কোনো মিউনিসিপ্যাল ইলেকশন হয় না, একমাত্র কেন্দ্র যেখানে সমস্ত প্রশাসনের আধিকারিক এবং পুলিশ ডিপার্টমেন্ট তারা একজন সাংসদের জুতো পালিশ করতে সারা বছর ব্যস্ত থাকেন, একমাত্র কেন্দ্র যেখানে ক্রিমিনাল এবং পুলিশ তারা সহযোগে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করে, একমাত্র কেন্দ্র যেখানে আপনাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, ইভেন তৃণমূলের লোকেদেরও তৃণমূলকে ভোট দিতে পারে না। 2018 পঞ্চায়েত ইলেকশনে আপনারা যদি গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি 10 জন ব্যক্তিকে জোগাড় করতে পারেন যারা 1998 সাল থেকে তৃণমূলের ভোট দিয়ে এসছে, মৃত্যু পর্যন্ত তৃণমূলের ভোট দেবে, তারা যদি তৃণমূলকে 2018 সালে ভোট দিতে পারে এরকম 10 জন যে ব্যক্তি দেখাতে পারেন, আমি তাহলে 10টা আঙ্গুল কেটে দেব। কেন না, অভিষেক ব্যানার্জি জবে থেকে এখানকার এমপি হয়েছে, উনি তার নিজের ভেস্টেড ইন্টারেস্টে উনি এখানে কোনো পঞ্চায়েত নির্বাচন করতে দেন না। অ্যাকচুয়ালি এর মূল কারণটা কি, উনি গত 10 বছরে সর্বসাকুল্যে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের বাবদ উনি এমপি থাকাকালীন এমপি ল্যান্ডের টাকায় মাত্র 42 কোটি টাকা আনতে পেরেছেন। প্রথম 5 বছরে 25 কোটি টাকা, দ্বিতীয় 5 বছরে প্রথম 2 বছর 4-8 কোটি টাকা কেটে নিয়ে 17 কোটি টাকা, 17 আর 25 42 কোটি টাকা উনি সর্বসাকুল্যে আনতে পেরেছিলেন। এর একটা পয়সা উনি কখনোই আনতে পারেননি এবং এটা হচ্ছে প্রমাণিত সত্য। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, mplights.india.com-এ গেলে আপনি দেখতে পাবেন 543টা এমপি কত টাকা আনতে পেরেছে। এই 42 কোটি টাকার মধ্যে ওনার এমন মূলত হয়নি যে পুরো টাকাটা খরচা করা, যেটা ডায়মন্ড হারবারবাসীর জন্য খরচা করা উচিত ছিল। এর মধ্যে 5,04,31,600 টাকা উনি ফেরত পাঠিয়ে দিয়েছেন। যে 42 কোটি টাকায় খরচা করতে পারে না সে প্রতিনিয়ত ঢপবাজি দিয়ে যান যে উনি টাকে 5,600 কোটি টাকা উনি খরচা করেছেন। অ্যাকচুয়ালি মোটেই তাই নয়। গত 10 বছরে ওনার রাজত্বকালে 2টো পঞ্চায়েতের টার্মে প্রতিটা বুথে অ্যাভারেজ 3 কোটি টাকা করে এসেছিল। কোনোদিন 3 কোটি কেন 3 লক্ষ টাকা ডেভেলপমেন্টের কোনোদিন দেখেনি। তাহলে হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? ওনার মনোনীত ব্যক্তি যিনি প্রধান হয়েছেন বা উপপ্রধান হয়েছেন তার কাছ থেকে কমিশন বাবদ ওনার পকেটে গেছে। অর্থাৎ উনি আমাদের ডায়মন্ড হারবারবাসী পুরো রক্তটা চুষেছেন, ডেভেলপমেন্টের টাকা চুষেছেন, আবার ঢপবাজি দিয়ে যাচ্ছেন ক্রমাগত।